নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। তো ইতিমধ্যে রাজ্যের 4 বিধানসভা আসনে উপনির্বাচন সম্পন্ন, অর্থাৎ ফল ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে। আবার রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে এবং উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের অর্থাৎ 6 জন প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। যে সমস্ত 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে মেদিনীপুর, তালডাংরা, বসিরহাট, নৈহাটি, আলিপুরদুয়ার এবং সিতাই। 6টি বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কারা, তো চলুন জেনে নেই। তো ভিডিওটি প্রথমেই আমরা শুরু করব আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে যে বিধানসভা আসনটি রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রটি। এই বিধানসভা কেন্দ্র থেকে মনোজ টিগ্গা অর্থাৎ বিজেপি প্রার্থী কিন্তু জয়লাভ করে এবং তিনি সংসদে যাওয়ায় আসনটি কিন্তু খালি রয়েছে। অর্থাৎ এই আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, অর্থাৎ উপনির্বাচনের সংসদ অর্থাৎ জর্নপাল্লার নামটি উঠে আসছে। পরবর্তী যে বিধানসভাটি উপনির্বাচন হতে চলেছে, অর্থাৎ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মতো তালডাংরা বিধানসভা কেন্দ্র। তো তালডাংরার বিধায়ক অর্থাৎ অরূপ চক্রবর্তী সুভাষ সরকার অর্থাৎ বিজেপি প্রার্থীকে পরাজিত করে অর্থাৎ সংসদে গেছেন। এই আসনে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে অর্থাৎ সমীর চক্রবর্তী। পরবর্তী লোকসভা কেন্দ্রের মধ্যে আপনাদের বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে হারোয়া বিধানসভা কেন্দ্র। হারোয়া বিধানসভা কেন্দ্রে হাজী নুরুল ইসলাম প্রার্থী হয়েছিলেন অর্থাৎ বিধানসভার ক্ষেত্রে। সেই কারণে হাজী নুরুল ইসলাম তার সংসদ পদে যাওয়ায় এই আসনটি উপনির্বাচন হচ্ছে। ইমরান আলী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র মেদিনীপুর লোকসভা কেন্দ্রে অর্থাৎ জুন মালিয়া জয়ী হয়েছিলেন এবং পরাজিত করেছিলেন অগ্নিমিত্রা পালকে। তো মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে জুন মালিয়া সংসদ পদে যাওয়ায় আসনটি খালি রয়েছে। এই আসন থেকে উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে প্রবর্তন বিধায়ক অর্থাৎ প্রদীপ সরকার। পরবর্তী বিধানসভা কেন্দ্র নৈহাটি বিধানসভা কেন্দ্রে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থ ভৌমিক অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্থাৎ মন্ত্রী, তিনি কিন্তু জয়লাভ করে এবং পরাজিত করে অর্জুন সিংকে। তো নৈহাটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের প্রার্থী করতে পারে ছাত্র নেতা ত্রিশঙ্কু ভট্টাচার্যকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। পরবর্তী বিধানসভা কেন্দ্র বিধানসভা থেকে কোচবিহার লোকসভা কেন্দ্রে অর্থাৎ জগদীশ চন্দ্র ভূষণিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি কিন্তু জয়লাভ করে এবং তার সংসদ পদ খারিজ হওয়ায় সিতাই বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে এই আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে পার্থপ্রতিম রায়।